বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আর কোনো ছাড় নয়, ঘোষণা দিয়েছে হামাস। এরপর জানিয়ে দেব মিশরে ছদ্মবেশী ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা। জানাবো ইসরায়েলকে চূড়ান্ত হুমকি দিয়েছে বাইডেন। এরপর জানাবো লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ 2 সদস্য সহ নিহত 5। আরও জানাবো গাজার আল সিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কারাবন্দীরা, সংসদে বিল পাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে নিমেষেই চুরমার করে দিয়েছে হামাস। ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য হামাস হঠাৎ করেই ইসরায়েলের কলিজায় হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে ধরে ধরে হত্যা করে ফেলে। এর থেকেই শুরু হয় ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ। এই যুদ্ধে এখনো জয়লাভ করতে পারেনি ইসরায়েল, তবে ইসরায়েলের পরাজয় নিশ্চিত হয়ে গেছে, কারণ এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলো একজোট হয়ে গেছে। হামাস, হিজবুল্লাহ এবং ইরান মিলে ইসরায়েলকে ঘিরে ধরেছে, সেই সাথে ক্ষিপ্ত হয়ে রয়েছে তুরস্ক। এক কথায় মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলো ইসরায়েলকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর পরাজিত হবে ইসরায়েল। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় নয়, ঘোষণা দিয়েছে হামাস। ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবার ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার। আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও এটি। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবে না। প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে। রেশিক বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যমে সমঝোতাকে ব্যবহার করছে তারা। হামাসের এই বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে, হামাসের গ্রহণ করা 3 দফার ওই যুদ্ধ বিরতির প্রস্তাব মানা সম্ভব নয়, কেননা এটির শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়। মিশরে ছদ্মবেশী ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা। মিশরে ছদ্মবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনপন্থী মিশরীয় একটি সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, মিশরে বন্দর নগরী আলেকজান্দ্রিয়া ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন, তাকে গত মঙ্গলবার হত্যা করা হয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু থেকেই তেল আবিবের উপর ক্ষিপ্ত হয়ে আছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। শুধু তাই নয়, লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলাও চালিয়ে আসছে তারা। সবশেষ গাজার সীমান্তবর্তী শহর রাফাতে স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করেছে মিশর। জানা যাচ্ছে, সেই সতর্কবার্তা উপেক্ষা করে ইহুদি সেনাদের বিরুদ্ধে
অভিযান শুরু করেছে মিশর ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো। নিজেদের গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে তারা ছদ্মবেশী ওই ইসরায়েলকে হত্যা করেছে। ইসরায়েলকে চূড়ান্ত হুমকি বাইডেনের। ইসরায়েলকে চূড়ান্ত হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি বাহিনী যদি জনবহুল রাফার অংশবিশেষ প্রবেশ করে তবে তারা দেশটিকে সমর্থন করবে না বা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রীকে স্পষ্টভাবে বলছি, তারা যদি এসব জনবহুল এলাকায় প্রবেশ করে তবে তারা আমাদের কাছ থেকে সমর্থন পাবে না। ইসরায়েলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েল এই হুঁশিয়ারিকে কতটা পরোয়া করবে তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই তারা রাফায় হামলা চালাচ্ছে। গাজার এই অংশে 10 লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্ত আশ্রয় নিয়েছে। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে। ইসরায়েল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখনো রাফায় যায়নি। তারা যদি রাফায় যায় তবে অস্ত্র সরবরাহ করব না। তিনি বলেন, এসব বোমা এবং অন্যান্যভাবে গাজায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে। তবে তিনি নিশ্চিত করে বলেন, ইসরায়েলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আত্মরক্ষামূলক ইন্টারসেপ্টর দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গাজায় তার রেড লাইন অতিক্রম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এখনো করেনি। তবে তিনি জানান, রাফায় ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় গত সপ্তাহে 2000 পাউন্ড ও 500 পাউন্ডের বোমা ইসরায়েলে সরবরাহ বন্ধ করা হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর 2 সদস্য সহ নিহত 5। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 2 সদস্য সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্ত শহর আদাইশ হতে এ হামলা চালানো হয়। পৃথক হামলায় হিজবুল্লাহর সদস্য সহ বেশ কয়েকজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। পরে লেবাননের দক্ষিণাঞ্চলে আলাদা বিমান হামলা ও গোলাবর্ষণের ভিডিও প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার ভয়াবহতায় টিকতে না পেরে আশ্রয় কেন্দ্র ছেড়ে পালাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার কারণে বন্ধের পথে রাফার সবচেয়ে বড় আল নাজ্জার হাসপাতাল। অন্যদিকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে রাফাতে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রসের কর্মীরা বিপদের মুখে পড়েছে বলে জানান সংস্থাটির এক মুখপাত্র। এর মধ্যে গাজার আল নাসার হাসপাতালে আবারও গণকবর পাওয়ার নথিভুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার আল সিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। টানা 7 মাসের বেশি সময় ধরে ওই ভূখণ্ডে বর্বর ও নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর সর্বশেষ প্রমাণ মিলল গাজার আল সিফা হাসপাতালে। সেখানে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত 49 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারে কারাবন্দীরা, সংসদে বিল পাস। এখন থেকে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কারাবন্দীরা। দেশটির সংসদে এই সংক্রান্ত একটি বিল পাস করেছে। মূলত সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাবাহিনী ব্যাপকভাবে সৈন্য সংকটের মুখে পড়েছে। ইউক্রেনের পার্লামেন্টে নেওয়া বুধবার এই পদক্ষেপটিকে কিয়েভের দীর্ঘদিনের নীতির ইউটার্ন হিসেবে মনে করা হচ্ছে।